এমন একটা সমস্যার কথা আজকে বলতে যাচ্ছি, যেই সমস্যাটা কখনো যদি তোমার হয় তাহলে অনেক কষ্ট হবে। আজ বলতে চাচ্ছি উকুনের সমস্যা সমাধানে তোমার ঘরে কি করণীয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, যেই ভিডিওর বিষয় হলো উকুনের সমস্যা সমাধানের উপায়। ঘরোয়া উপায়ে সহজে উকুনের সমস্যা সমাধানে একটা টেকনিক কাজে লাগিয়ে তুমি ব্যবহার করতে পারবে। একটা টেকনিক তুমি ব্যবহার করতে পারবে, যেই টেকনিকে তোমার উকুনের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। চুলগুলো বাঁচবে, চুল পড়ার সমস্যাও কমে যাবে, খুশকিও দূর হবে। একটু ভালো করে অয়েলিং করে নিয়ে তারপরে কিভাবে এই টেকনিকটা তুমি ফলো করবে সেটা শেয়ার করি। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, এই উপায়টা দেখলে তোমার অনেক উপকার হবে। লিকে একদম ইয়ে হয়ে গেছে। এটা ভিজা চুল বাঁধার কারণে তোমার এই প্রবলেম হয়েছে, তাই না? ওষুধ দিচ্ছ অনেক? হ্যাঁ, ওষুধ দিছি। দিয়ে কি করছো? হয়তো উকুনগুলো মরে গেছে, কিন্তু তারপর খুশকিগুলো যায় না। নাসির পর ভিতরে আরো যদি থাকে ফ্রেশ, ওইটা দেখেন তো একটু অবস্থা। 2 থেকে 3 জন লেগেছে এই কাজটা করতে। দেখো, একদম মাথা ভর্তি চুলটা অনেক সুন্দর, কিন্তু চুলের যে অবস্থা, উকুনের যে সমস্যা, এটা সমাধান করা চারটিখানি ব্যাপার একদমই না। ও অনেক চেষ্টা করেছিল, অনেক ওষুধ টষুধ দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু এই ওষুধে কাজ হয় নাই। সেই জন্য এই নিনজা টেকনিকটাই ফলো করলে ওর প্রবলেমটাও সলভ হবে, আর তোমরাও চাইলে এইভাবেই করতে পারো। দেখো, একটা একটা করে উকুন ট্রাই করে আনা কোনোভাবেই সম্ভব না। এক হয় চুল ন্যাড়া করে ফেলা, ন্যাড়া করে ফেলা ছাড়া এরকম চুল কখনোই কেয়ার করা সম্ভব না। আমি কাজটা করতে করতে শুনছিলাম যে এরকম আরেকজনের সমস্যা ছিল, তার ন্যাড়া করে ফেলেছিল, ন্যাড়া করে উকুনের সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যখন আবার চুলটা গজিয়েছে, আবার সেই একই সমস্যায় পড়েছে। উকুনের সমস্যার সমাধানে আরও কিছু টেকনিক আছে। তার মধ্যে চিরুনি পাওয়া যায় উকুনের, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই কাঠের চিরুনিটা ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা চিরুনি। এটা দিয়ে ময়মনসিংহের মানুষরা কিন্তু প্রাচীনকাল থেকে উকুন খুলতো এভাবে। আর আমিও দেখলাম এই পন্থা অবলম্বন করা কিন্তু সহজ, একটু সময় সাপেক্ষ, একটু অল্প সময়ে এই কাজটা হবে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে চুলের উকুনগুলো খুলতে হবে, কিন্তু চুল ছিঁড়বে না, চুল ভাঙবে না, এটা হলো সব থেকে বড়। অল্প অল্প চুল নিয়ে বারে বারে করে উকুনগুলো খুলতে হবে, কারণ অনেক পরিমাণ উকুন হয়েছে। সেই উকুনগুলো খুলতে অনেক সময় আমাদের লেগেছিল। তাও আমরা চেষ্টা করছিলাম প্রতিটা চুলকে অক্ষত রেখে উকুনগুলো খোলার জন্য। তো 2-3 জন একসাথে কাজ করছিল, সবাই মিলে এই উকুনগুলো খোলার চেষ্টায় ছিল। তারপর শেষ পর্যন্ত ওর চুলকে আমরা বাঁচাতে পেরেছি। ন্যাড়াই করে ফেলতো চুল। এমন অবস্থায় এমন উকুন থাকলে কেউ কি আর স্বস্তি থাকতে পারে বলো? সুস্থও কোনোভাবে থাকতে পারে না। ওর হাজব্যান্ড আমাকে ফোন করে বলছিল যে চুল ঝাড়া দিলেই চুল পড়ে যায়, আর চুল ভেঙে পড়ে যাচ্ছে, খুশকি উকুন সব নিয়ে বেহাল অবস্থা। তো যাই হোক, আমরা একদম ক্লিন করে ফেলেছি, চুলটা পুরোপুরি ক্লিন। এবার অয়েলিং তো করাই ছিল, প্রথমে অয়েলিং করে নিয়েছিলাম। এবার ভালো করে প্যারাবেন ফ্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলেছি, এবং কন্ডিশনিং করার পরে চুলটা ড্রাই করে সুন্দর করে আবার দেখে নিচ্ছিলাম যে চুলে আর কোনো সমস্যা আছে কি না, লিক আছে কি না। না, মাশাআল্লাহ দিলে সমস্ত লিক খোলা হয়ে গেছে, এবং সমস্ত উকুনগুলো একদিনের চেষ্টায় সব উকুন বের হয়ে গেছে। এর থেকে বড় পাওনা আর মনে হয় কিছু হতে পারে না। ও ভীষণ খুশি হয়েছিল, অল্প বয়সে বিয়ে হয়েছে,
তার একটু অযত্নে চুলের এই অবস্থা হয়েছে। চুলটা যাই হোক, সুন্দর তো চুল, ঘন মাশাআল্লাহ অনেক, আর চুলটা বাঁচাতে পেরেছি, এটা হলো সব থেকে বড় ব্যাপার। কত সুন্দর চুলটা, একটু অযত্ন, একটু বেখেয়ালে এরকম হয়েছে। দেখো চুলগুলো চকচকে হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে আর স্মুথ হয়ে গেছে। যেই চুল আঁচড়াতে পারছিল না, যেই চুল একেবারে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, সেই চুলও মাশাআল্লাহ দিলে একদম ক্লিন করে। একটা সিটিংয়ের মধ্যে যদি এইভাবে ক্লিন করা যায় তাহলে তো আর কোনো দুশ্চিন্তার বিষয় থাকে না। তবে না, চুলটা আসলে আমি প্রথম যখন দেখেছিলাম তখন চুলটা জটা বেঁধে যাওয়ার মতো অবস্থা ছিল, চুলটা কোনোভাবেই টেকানো যেত না যদি না খুলে দিতাম। তো যাই হোক, নতুন বিয়ে হয়েছে, অযত্নে একটুখানি হয়ে গেছে সমস্যা। বলেছিলাম তো তোমার অনেক উপকার হবে, এই উপায়টা অবলম্বন করো, দেখবে চুলের খুশকি থাকবে না এবং উকুনও থাকবে না, চুল পড়াও কমে যাবে, আর সমস্যার সমাধানও হয়ে যাবে সহজে। ঘরোয়া উপায়ে এইরকম ছোট ছোট টেকনিক দিয়ে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে কেমিক্যালের দরকার পড়ে না। অনেক ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে চুল পড়ার, চুল ন্যাড়া করে ফেলারও দরকার পড়ে না। জাস্ট এভাবেই ফলো করো, দেখবা যে চুল ভালো রাখার জন্য, উকুনের সমস্যার সমাধানের জন্য এই উপায়টা তোমার অনেক কার্যকরী হবে। তো আজ বিদায় নিলাম বন্ধুরা, ভালো থেকো তোমরা, অনেক ভালো থেকো। লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।